ইসরাফিল যখন প্রথম সুরটা ফুঁকবে সারা পৃথিবী কম্পিত হবে, মানুষকে ভালো লাগতে লাগতে বিরক্ত লাগবে, পৃথিবী জ্বালজ্বালা শুরু হয়ে যাবে। বিশ্বনবী বলছেন 3খানা ভূমিকম্পে পৃথিবীটা শেষ হবে। সালাসাতা খুসুফিন, খুসুফিল মাশরিকি, খুসুফিল মাগরিবি, খুসুফিল জাজিরাতিল আরব। একটা পূর্ব দিক থেকে ভূমিকম্প গুরু 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 করে পশ্চিমে চলে যাবে, একটা পশ্চিম দিকে ভূমিকম্প গুরু 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 করে পূর্ব দিকে চলে যাবে, বিশ্বটা ফানা ফানা হয়ে যাবে। একটা আরব কান্ট্রির সমুদ্রের উপকূল দ্বীপ থেকে শুরু হবে, পৃথিবীটা ধ্বংস হয়ে ফানা 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 হয়ে যাবে, ঘর বাড়ি অট্টালিকা কিছুই থাকবে না। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এমন জালজালা শুরু হবে, মা বোনেরা চালুনে সরিষাকে রেখে যখন এরকম হিলাতে থাকে, ছোট ছোট দানাগুলো নিচে পড়ে, বড় দানাগুলো উপরে চড়ে যায়। এই যে মাটিটা শক্ত দেখছেন, এটা ডাস্ট হয়ে যাবে, পাউডার হয়ে যাবে বিশ্বটা। আর যত খনিজ মাল এর পেটের ভিতরে রয়েছে, কয়লা রয়েছে, পাথর রয়েছে, নিপচন রয়েছে, সোনা রয়েছে, চাঁদি রয়েছে, সেইগুলো আবরু রয়েছে, আলকাতরা রয়েছে, ওগুলো মাটির ওপরে এসে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুয়্যিরাতিল জিবালু ফাকানাত সারাবা। আসমানটা টুকরো টুকরো হয়ে যাবে, যেমন ঝড়ে বালু উড়ে চলে যায়, পাহাড়গুলো ওই রকম উড়বে। তার মানে কেউ বেঁচে থাকবে না, সমস্ত মানুষ মাটি চাপা পড়ে যাবে, পৃথিবীতে সূর্য থাকবে না, উঠবে না। ইজাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত। তারকাগুলো ছিটকে পড়ে যাবে, সূর্য ধ্বংস হয়ে যাবে, চাঁদ ধ্বংস হয়ে যাবে। না 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 না, তো কেউই না, সব যেন মাটি চাপা পড়ে আছে। এই শূন্য হয়ে না হাওয়া, না বাতাস, না জীবজন্তু কতদিন থাকবে? এই রকম 40 বছর থাকবে। এর জন্যে অনেক অনেক মুফাসসির বলেন, সব থেকে যে লোকটা কবরে কম দিন ঘুমাবে, মাটির নিচে কম দিন টাইম দিবে, তাকে 40 বছর টাইম দিতে হবে। তারপরে মাটির নিচে সে থাকার পর যখন ঠিক নির্দিষ্ট টাইমে তাদবাউহার রাদিফা, দ্বিতীয় সুর ফুঁকবে, সুম্মা নুফিকা ফীহি উখরা, দ্বিতীয় সুর যখন ফুঁকবে, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন ওয়া নুফিকা ফিস-সূরি ফাতাআতুনা আফওয়াজা। মেঘলা মেঘলা ভাব বলে বাদুলি পোকা বলে একটা পোকা দেখা যায়, পিপুলিকার গর্ত থেকে বের হয়, ফুরফুর 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 করে বের হবে। ওই রকম মানুষ মাটির ভিতর থেকে উঠবে। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, ওমা হুম আনহা বিগাইবিন। একজন মনে মনে করবে না আমি থেকে যাব, আমি যাব না, এ ক্ষমতা থাকবে না। ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। সেদিন একটা বিকট আওয়াজ হবে, এ আওয়াজ আল্লাহ কাকে দিয়ে করবেন না নিজে করবেন, আল্লাহু আলাম। এই আওয়াজটা শোনার সঙ্গে সঙ্গে ফাইদা হুম বিসাহিরা, 100তে 100 লোক কিয়ামতের মাঠে থাকবে। কেউ বলতে পারবে না যে আমি কিয়ামতের মাঠে যাব না, কেউ না, কেউ না, সব দাঁড়িয়ে থাকবে। নাবাইল আজিম বলা হয়েছে কিয়ামতকে, বড় খবর, এর থেকে বড় খবর আর হয় না। আজকে যদি কোটাল পুকুরে
দুটো ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়, দুইটা ট্রেনে অ্যাক্সিডেন্ট হলে 2500 করে 1000 লোক পেরেশান থাকবে। ট্রেনের ভিতরে ছিল, ঘুমিয়েছিল, পেরেশানিতে পড়ে গেল। তো 1000 লোক পেরেশানিতে পড়ে গেল, আর এলাকার লোক 20,000 দৌড়বে, উঠা উঠা, ধর ধর, সবল লিয়াই, এটা নিয়াই, রড কাটা লিয়াই, বার কর লোকগুলাকে, বাঁচা 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 বাঁচা। 2000 লোক পেরেশান, 20,000 লোক উদ্ধার করার লেগে আছে। আজকে যদি একটা বাল্লালপুরে বাসে অ্যাক্সিডেন্ট হয়, 50টা লোক বিপদে পড়বে, তো 500 লোক দৌড়বে, উঠা উঠা উঠা, গাড়িটাকে উঠা, বের কর। তার মানে কি, আপনি মোটর সাইকেল থেকেও যদি পড়ে যান, তো চায়ের দোকানের লোক কাপ ফেলে দিয়ে দৌড়বে, ধর 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 ধর, কে এটা দেখবে না? ধর, বিপদে পড়েছে, ধর, সাহায্যের হাত বাড়া, সাহায্যের হাতটা ওর গায়ে লাগা। কিন্তু বন্ধু, পৃথিবীর যেখানে যেমন বিপদ হোক, আপনি সাহায্যের জন্য একজনকে পাবেন। কিয়ামত এমন একটা দিন, আপনার বিপদ আপনাকেই উদ্ধার করতে হবে, সাহায্যের একটা লোক পাওয়া যাবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। ওই দিন যতগুলি লোক কিয়ামতের মাঠে হাজির হবে, সব বলবে নাফসি নাফসি। আদম আলাইহিস সালাম বলবেন নাফসি নাফসি, হুদ বলবেন নাফসি নাফসি, শীস বলবেন নাফসি নাফসি, ইব্রাহিম বলবেন নাফসি নাফসি, ইসমাইল বলবেন নাফসি নাফসি, মুসা বলবেন নাফসি নাফসি, ঈসা বলবেন নাফসি নাফসি। এর ভিতরে একটা আওয়াজ বেরিয়ে আসবে, উম্মতি। ওটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবেন, উম্মতি রে, কতবার তোদেরকে আমি বুঝিয়েছি, শুধু আমি বুঝাইনি, আল্লাহর কত গোলাম কত জালসাই বুঝিয়েছে। আজকের দিনের জন্য কতজন কত কথা তোদেরকে বলেছে, তোদের কি বুঝে আসেনি? নাফসি নাফসি সবাই বলবে। এমনকি হজরতে নূহ আলাইহিস সালাম, হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম, জলিল কদর নবী ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম হচ্ছে আল্লাহর খলিল, হাঁটু দুটো মাটিতে গেড়ে দেবে, আর পাছাটা পায়ের গোড়ালির ওপরে রাখবে, হাত দুটি প্রসারিত করে কাঁদবে আর বলবে, মাবুদ মাবুদ, আমি নবী ইব্রাহিম আমার মেয়ের জন্যে, বিবির জন্যে, ছেলের জন্যে দরখাস্ত দিইনি, আমি নিজেকে কি করে উদ্ধার করব? এর নাম হচ্ছে নাফসি নাফসি, এরই নাম কিয়ামত। আরে তোদের দুজনে তো সাহস খুব দেখছি, কিয়ামতের কথা চলছে, তোরা বাদাম আর ডিম নিয়ে ভিতরে ঘুরছিস, সেটা কি তোরা দোকান পেয়ে গেছিস? আমার নামে খুব বদনাম আছে, চাওয়ালা পাঁপড়ওয়ালা খালি আমাকে ঢুঁড়ছে, কোথায় একা পাবে, পিঠে লম্বা করে দেবে ওরা। হ্যাঁ, তোর মনে হচ্ছে যে এইটাকেও মার্কেট করে দিই তো, এর নাম কিয়ামত। ভাই আমার, কঠিন শীতের রাতে বসে আপনারা শুনছেন, আমাকে অবাক লাগছে। সেই কিয়ামতের দিনে আল্লাহ বলবেন, হাসর বাড়িতে এলান হবে, কিছু এলান হবে, কিছু এলান হবে। যেমন ঘোষণা হয় মাইকে, এই যে আমার বসার আগে ঘোষণা করলো, যারা খাননি মাদ্রাসায় যান, খেয়ে নেন, এরকম ঘোষণা হবে কিয়ামতের মাঠে। তার মধ্যে একটা ঘোষণা হবে, কোরআনে আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। জোরে বলা হবে। সূরা ইয়াসিনে আছে, হাসরবাসীকে লক্ষ্য করে আল্লাহ বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। হে বেঈমানের দল, নাস্তিকের দল, কাফেরের দল,
হে তাগুত শক্তির দল, যারা আল্লাহকে পরোয়া করেনি, কোরআন হাদিসকে যাদের কোনো রকম পরোয়া হয়নি, তোমরা আজকে ইমানদারদের ভিতর থেকে বাইরে বের হয়ে যাও, মুমিন মুত্তাকির দলে তোমরা থাকবে না। এই কথাটা আল্লাহ যখনই বলবে, আগেকার যুগে যে ভুট্টা মা বোনেরা খোলাতে ভুট্টা দিয়ে এমনি করে নেড়ে 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 ভুট্টাকে আপনার ভালো করে ভেজে দিত, যখন দেখতেন বালুটা তাপ হয়ে গেছে, ভুট্টা দেওয়া হয়েছে, ভুট্টাকে নাড়তে নাড়তে কোনো একটা ভুট্টা দুম করে ফুটে দিয়ে খোলার বাইরে দিয়ে পড়ে যেত। ওই রকম বেঈমানেরা ইমানদারদের থেকে বাইরে গিয়ে পড়ে যাবে, কোনো উপায় থাকবে না। গোটা মাহশারের ময়দানটা একজন কন্ট্রোল করবেন, তার নাম আল্লাহ, তার নাম আল্লাহ। গোটা হাসরের ময়দানটা একজন কন্ট্রোল করবে, তার নাম আল্লাহ। কি কঠিন দিন হবে ভাই আমার সেদিন। বিবি পরিচয় দেবে না, ছেলে পরিচয় দেবে না। ওই হাসরের ময়দানে আরো এলান হবে, ইয়া উলিল আলবাব, উলিল আলবাব। ও হাসরবাসীরা, তোমাদের ভিতরে যারা জ্ঞানী আছো চলে এসো, বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে। এবার জ্ঞানী ব্যক্তিকে আমি বলবো আমি জ্ঞানী, আপনি বলবেন আমি জ্ঞানী, মুহাদ্দিস বলবে আমি জ্ঞানী, বক্তা বলবে আমি জ্ঞানী, ডাক্তার বলবে আমি জ্ঞানী। কাদের করে নেবে না, লাও আমাকে তোমাদের সঙ্গে লাও, জান্নাতে নিয়ে চলো। বলে তুমি কি না, বলে আমি ডাক্তার, বলে ভাগ সামনে থেকে নেই থাবড়ে দিব। তুমি আমি নূর মোহাম্মদ, বলবো আমাকে নিয়ে চলো জান্নাতে। তুমি কে না, বলে আমি জ্ঞানী। কেমন জ্ঞানী, বলে আন্তর্জাতিক বক্তা, দেশ বিদেশে বক্তব্য রেখেছি, ভাগ সামনে থেকে নাইলে থাবড়ে দিব। কাউকে লিবে না, লিবে না। তখন প্রশ্ন করা হবে, তাইলে তোমরা কাকে জ্ঞানী বলছো? ওরা তখন বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। জ্ঞানী ব্যক্তি ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে বসে, শুয়ে শুয়ে, হার হালাতে আল্লাহকে ডেকেছে। মানুষ তাকে দেখে পাগল বলেছে, কিন্তু সে আল্লাহ ছাড়া কিছুই বোঝে না। এবং সে বলেছে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, হে আমাদের রব, আপনি যা সৃষ্টি করেছেন কোনটা বাতিল নয়। ফাকিনা আযাবান নার, মাবুদ রে, তোমার জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দাও, আমাদেরকে তোমার জাহান্নাম থেকে মুক্তি দাও। এরাই হলো জ্ঞানী। বন্ধুরা আমার, আবার কিয়ামতের মাঠে এলান হবে, ওয়া উদিয়াল কিতাব ওয়াজিআ বিন-নাবিয়্যিন ওয়াশ-শুহাদা'i ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউসলামুন। হাসরবাসী রে, ওয়া উদিয়াল কিতাব, হাসরবাসী তোরা যতজন আছিস সমস্ত লোকের একটা একটা করে সার্টিফিকেট আমি আল্লাহ বানিয়েছি, সেগুলো জমা করে নিয়েছি। যে আসবি তাকে সার্টিফিকেট দিয়ে দেব, জান্নাতে দেব না জাহান্নামে দেব। সার্টিফিকেট পড়ে নিবি, রাস্তা ধরে নিবে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا ويصلى سعيرا। ডান হাতে সার্টিফিকেট দেব, হিসাব আসান হয়ে যাবে, হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। হাসরবাসী রে, আয়
তুই তোর আমল নামা নিয়ে চলে যা। আর যার বাম হাতে সার্টিফিকেট দিব, পেছন দিকে দিব, আধারে দিব, ওই লোকটা ও সুবুরা বুঝে নিব আমাকে জাহান্নাম যেতে হবে। তাই সে মওতকে ডাকবে, মওত আয় আমাকে সরিয়ে দে, আমি এখান থেকে অন্য জায়গা চলে যায়, তাহলে জাহান্নাম আর যেতে হবে না। আল্লাহ বলছে তুই মওতকে ডাকবি, ওয়াসলা সাইরা, মওত আসবে না, বরং তোর কাছে জাহান্নাম আসবে। লাভ হবে না, চিল্লিয়েও লাভ হবে না, চিল্লিয়ে লাভ হবে না। আল্লাহ বলছেন আয়, যখন আমার কাছে আসবি দুইটি জিনিস সঙ্গে নিয়ে আসবি, খালে হাতে আসবি না। আমল নামা নিতে গেলে আল্লাহর কাছে দুটো জিনিস লাগবে, দুটো জিনিস জমা দিবি, আমল নামা পেয়ে যাবি। ওয়াজিআ বিন নাবিয়্যিন ওয়াশ শুহাদা, যে নবীর তুই উম্মত ওই নবীকে সঙ্গে করে নিয়ে আসবি। আর তুই যে পৃথিবীতে আমল করেছিলি ওই সাক্ষীটা সঙ্গে আনবি। এই চাওয়ালা, চলে আমার কাছে, চলে সিধা চলে এখানে। আবার দাঁড়িয়ে আছে ও ডাকছি এখানে, তো ওইখানে যা, উঠিয়েন না ভাই আমার, আপনাদেরকে একবার 12টা বাজিয়ে ছেড়ে দেবো, আর 9টা মিনিট উঠিয়েন না। আল্লাহ যখন ডাকবেন আয়, সঙ্গে দুটি জিনিস নিয়ে আই। বেঈমানেরা তো আল্লাহর সামনে যেতে পারবে না, বেঈমানেরা তো পৌঁছাতে পারবে না, তারা তো ওইখানেই ঘুর 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 করবে আঁধারের ভিতরে। সূরা হাদীদের মধ্যে বলছেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু জুরনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা ফাদুরিবা বাইনাহুম বিসসুরি লাহু বাবুন বাতিনুহু ফীহি রাহমাতুন ওয়া জাহিরুহু মিন কিবালিহিল আযাব। মুনাফিকরা আঁধারে ঘুর 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 করবে, আর ওরা বুঝতে পারবে আমার সাথী, আমার বন্ধু, আমার প্রতিবেশী, আমার ভাতিজা, আমার ভাগনা, আমার মামা, আমার খালু আল্লাহর কাছ থেকে নূরের আলো পেয়ে গেছে, জান্নাতের ঘোষণা পেয়ে গেছে। সে তো নূরের আলো দেখে পুলসেরাতে হাঁটবে। তখন ওই বেঈমান বলবে মিন নূরি নাকতাবিস মিন নূরিকুম, ও আমার মামা, চাচা, তোমার নূরের সঙ্গে আমাকে নিয়ে নাও। খালারে, বেটি রে, ও বহিন বেটি, একবার উঠে যা, তুই আল্লাহর কাছ থেকে নূরের আলো পেয়ে গেছিস, জান্নাত চলে গেছিস। মা আমার, খালা বলে কি তোর মনে নাই, একবার তোর সঙ্গে আমাকে নিয়ে নে। ও তখন বলবে, ওকে বলানো হবে, বলো তোমার সঙ্গে যে যেতে চাইছে ওকে বলো কেলার ওরাকুম ফালতামিসু নূরা, তুমি ফিরে যাও, আমি যেখান থেকে নূর এনেছি সেইখান থেকে নূর নিয়ে এসো। ফিরে যাও বলতে দুটো ব্যাখ্যা। এক নম্বর ব্যাখ্যা হলো আবার তুমি পাকুড় জেলা ঝাড়খণ্ড পালিতে ফিরে যাও, দেখো সেখানে মসজিদ আছে। আর সলাত নূরুন, নামাজ হচ্ছে কিয়ামতের দিনের নূর, কবরের নূর। আমি সালাত পড়েছিলাম, তুমি পড়নি, ওই পালিতে গিয়ে আবার নামাজ পড়ে এসো, কিয়ামতের দিনে নূরের আলো ঝকমক হয়ে যাবে। ও তো মনে মনে ভাববে সব তো ধ্বংস হয়ে গেছে, আর নূর পাওয়া যাবে না। আর ফিরে যাও দ্বিতীয় ব্যাখ্যা, ওই যে পেছনে বিরাট সম্ভারের মালিক আল্লাহ বসে আছে, এই নূরটা আমি কোনো ফ্যাক্টরি থেকে আনিনি, কোনো দোকান থেকে আনিনি, আল্লাহ আমাকে দিয়েছে। তুমি আল্লাহর কাছে ফিরে যাও, দেখো আল্লাহ তোমাকে নূর দেবে। আস্তে করে আল্লাহর দিকে দেখতে যাবে, আল্লাহকে দেখতে পাবে না। তখন এই লোকটা পুলসেরাতে হাঁটতে শুরু করবে, মনে মনে বলবে, মনে
যদি ওর সাথ ছেড়ে দিই তাহলে আমি ধ্বংস হয়ে যাব, হালাক হয়ে যাব। দৌড় মারবে ওকে ধরার জন্যে। পুলসেরাতে যখন ওর কাছাকাছি আসবে, বিসুরিল্লাহু বাবুন, দুইজনের মধ্যখানে একটা দেওয়াল তৈরি হয়ে যাবে আল্লাহর কুদরতে। তার ভিতরে একটা ছোট দরজা থাকবে, ওইটার ভিতরে মাথাটা ভরে দিয়ে কি দেখবে? বাতিনুহু ফীহি রাহমাতুন ওয়া জাহিরুহু মিন কিবালিহিল আযাব। যে লোকটা দেওয়ালের ভিতরে চলে গেল, আল্লাহ রহমতের ভিতরে চলে গেল, আওতাভুক্ত হয়ে গেল। আর যে লোকটা বাইরে রয়েছে, আল্লাহ জাহান্নামের আগুনকে দুধের মতো ফাঁক দিয়ে ওর পায়ের কাছে এনে দেবে, শোয়া পোকার মতো টপ করে জাহান্নামে পড়বে। আর তখন জাহান্নাম থেকে চিৎকার করে বলবে, কি বলবে? জাহান্নামে পড়বে আর বলতে থাকবে, ক্বালু আলাম নাকুম মাকুম, ক্বালু বালা ইনাদুনা আলাম নাকুম মাকুম। চিৎকার মেরে বলবে, ও বন্ধু, ভাই, ভাতিজা, ওরে বহিন বেটি, ওরে আমার খালা, আমি কি তোমার সঙ্গে ছিলাম না? দুঃখে সুখে কি তোমার পাশে দাঁড়াইনি? তখন ওই জান্নাতীটা বলবে, ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়ু হাত্তা জা আমরুল্লাহি ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। বন্ধুরে, তুমি আমার সঙ্গী ছিলে, সব কথা মনে পড়েছে, কিন্তু তোমার ব্যাপার আমার ব্যাপার আলাদা হয়ে গেছে। দিনের ব্যাপারে তুমি সন্দেহ করতে, আজকের দিনের ব্যাপারে তোমার বড় অপেক্ষা ছিল, কিন্তু আজকে সত্য ঘটনা ঘটে গেল, বুঝে নাও তোমার অবস্থা কি হবে। হাত্তা জা আমরুল্লাহি ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। এমন সময় আল্লাহর আওয়াজ দুইজনের আওয়াজের মাঝে পৌঁছে গিয়ে বলবে, ধোঁকাবাজকে চির ধোঁকার জায়গায় দিয়ে দাও, হে ঈমানদার কে বেঈমান থেকে আলাদা করে দাও। যে লোকরা বেঈমান হবে, কিয়ামতের মাঠে তাদের এই হালাত হবে। আর ঈমানদার যে হবে, টক 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 করে আল্লাহর কাছে গিয়ে বলবে, রব্বি, এখনই শুনলাম আপনি আমলনামা দেবেন, আমার আমলনামা দেন। আমার রব হাসবেন, আমার নাম মজাক করবেন। আমার রব ওই গোলামকে বলবেন, গোলাম রে, আমি যে বলেছি নবীকে সঙ্গে করে নিয়ে আসবি আর সাক্ষী নিয়ে আসবি, তবেই তোরা আমলনামা নিবি। তুই যে একাই চলে এসেছিস, নবী কই? তখন বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ, আপনি আপনার কুদরতের নজরে দিয়ে দেখেন আমি কি আপনার নবীকে সঙ্গে আনতে পেরেছি। যদি আমার দেহে আপনি নবীকে দেখতে পান, মেয়েরা বলবে, আল্লাহ, জীবনে বাম হাতে পানি খাইনি, জীবনে বাম হাতে পানি খাইনি, ভাত খাইনি, তোমার নবীকে মানতে গিয়ে আমার শরীরে নবীর সমস্ত আদর্শ লেগে আছে। আল্লাহ খুশি হবেন, বলবেন তোর আমলের সাক্ষী কয়। বান্দা বলবেন, আল্লাহ, আপনি তো বলেছেন সীমাহুম ফি উজুহিম মিন আসারি সুজুদ। আমার সাজদার জায়গাগুলো বকরির হাঁটুর মতো ঘাটা পড়ে গেছে, আমার হাঁটু গোড়ালিগুলো বকরির মতো হয়ে গেছে, কপালটা আমার কালো হয়ে গেছে, শুধুমাত্র আপনাকে ডাকতে গিয়ে মাবুদ এগুলোই আমার সাক্ষী। ভাইরে, কিয়ামত আখেরাত, কিয়ামত আখেরাত, কিয়ামত আখেরাত, দুটো শব্দের নাম বললাম। কিয়ামত কি, আখেরাত কি? একটা লোককে কোর্টের বিচারে কাঠগড়ায় তোলা হয়েছে, ওইটার নাম হচ্ছে কিয়ামত। আর যখন ফাইসালা হয়ে গেল বেকসুর খালাস কিংবা 10 মাসের জেল, এইটা হলো আখেরাত।
তো বিচারের দিনটা কিয়ামত, আর জাহান্নাম ভোগের দিনটা হলো আখেরাত। তো আমাদের যে চলার রাস্তা রয়েছে, লম্বা চলছি আমরা, তার মধ্যে একটা সুলুঙ্গ পথ পেরোতে হবে, ওর নাম কবর। সুলুঙ্গ পথটা পার হতে গেলে যেসব মাল দরকার সেই মালগুলো সাথে নিয়ে সুলুঙ্গতে ঢুকতে হবে। আর কিয়ামত হলো একটা বিরাট কঠিন বিকট জায়গা, পার হয়ে তারপরে আপনার আমার জান্নাত জাহান্নাম। তো কিয়ামতে যে যে জিনিস লাগবে এই পৃথিবীতে তা তৈরি করে যেতে হবে। তাই একজন বড় বুদ্ধিজীবী বলেছে, পৃথিবীতে যত সফর আছে পাথেও সঙ্গে নিতে হয়। রুটি, কলা, ভাত, মুড়ি, তুমি দিল্লি যাও, বোম্বাই যাও, ট্রেনে উঠবে, সব খাবারকে সঙ্গে লাও। পৃথিবীর যত সফর আছে তুমি মালকে সঙ্গে লাও। আর আখেরাতের যত সফর আছে মালকে আগে পাঠিয়ে রাখো তোমার রবের কাছে, ঠিক টাইমে আসবে। তা আজকের এই বক্তব্য আপনাদের কাছে দিলাম, কিয়ামত হবেই, আর কিয়ামতের জন্য আমাদেরকে মাল তৈরি হয়ে রেডি হতে হবে। এই জন্যে বলবো, কোনো আল্লাহর গোলাম আছেন কেউ একটা 5,000 10,000 দেনেওয়ালা এই মাদ্রাসার জন্য? 5টা মিনিট উঠবেন না, আপনাদের হাতগুলো ধরে বলছি, যেহেতু আমার পরে বক্তা নেই। 5টা মিনিট উঠবেন না, দোয়া পড়ে দেবেন ইনশাল্লাহ। 5 মিনিট, আমি যদি 5 মিনিটকে 6 মিনিট করি তা আপনারা বলবেন নূর মোহাম্মদ মুনাফিক। কিন্তু এই টাইমের ভিতরে কেউ একটা 5,000 10,000 দেনেওয়ালা আছেন, 1,000 দেনেওয়ালা আছেন? যে গুটি কয়েক লোক বসে আছেন, প্রচণ্ড শীত, হাড় কাঁপানো শীত, এই শীতের ভিতরে যে আপনারা আমি বসে আল্লাহ তৌফিক দিয়েছেন দুটো কথা বলার শোনার, তা আমি একটা 1,000 দেখতে চাইছি। 1 2 3, 3 জন ব্যক্তি 1,000 করে দেন। এই আমি কালেকশন করবো, তোমার সামনে ঘুরবে কেন? এখন একটা মোবাইল খুলবে না, কুটকুটি লেগে গেছে তো। বলেন কে? বসো, কেউ আছেন আল্লাহর বললাম? একটা 1,000 টাকা একটা দেনেওয়ালা, একটা চাইছি। আল্লাহ বেজ্জিত হয়ে গেলাম নাকি গো? রাগ করে দেন রে ভাই, মাদ্রাসার জন্য চাইছি। কোন আল্লাহর গোলাম আছেন একটা? সুবহানাল্লাহ, অনেক বলার পর ইনশাল্লাহ গ্যাসুদ্দিন দিলে রহম হয়েছে, দেন। এই যে একটা 1,000 টাকা দিল, আল্লাহ আমার ইজ্জত রেখেছে, আল্লাহ ওর দুনিয়া আখেরাতে সব জায়গায় ইজ্জত রাখুন। বসেন, একবারে দোয়া করে শেষ হবে। আর মাত্র 3 মিনিট আছে, আমি কিন্তু মিনিট পার করব না। আমার ঘড়িতে 4 মিনিট আছে, ওটাতে 3 মিনিট, আমার ঘড়িতেই হোক। 1 মিনিট গেল, 4 মিনিট আছে। আরে আমাকে দে রে বাপ, সোনামানি চাইছি আমি, দিছে ওকে। কোন ইনসাফ বলো তো? আমি চাইছি আর ওকে দিছে, যে চাইনি তাকে। আল্লাহর গোলাম আর কেউ আছেন? 1,000 টাকা। হ্যাঁ, টাকা মেরে ওকে কচলে নিয়েছে, মেয়ে ছেলে দিয়েছে। ওরে আমার খালারে, জাগ্গা সম্মানটা রাখলো আমার। আর কেউ আছেন? কেউ আছেন আল্লাহর গোলাম? 1,000 টাকা আর একটা নগদ, আর একটা, জি। আর 3 মিনিট আমার ঘড়িতে, 3 মিনিট নাই, 2.5 মিনিট আছে। সুবহানাল্লাহ। 1,000 টাকা আর একটা, 500 টাকা করে বলেন, 500 টাকা করে বলেন। জি ভাই, জি এদিকে ওই কোরআন শুকোটা এই টেবিলে চাপিয়ে, টেবিলে নামিয়ে দেন। কোরআন শুকোটা এই টেবিলে চাপিয়ে দেন, ওই টেবিলের নিচে নামিয়ে দেন। ভাইয়া আমি দোয়া পড়ে দিছি, আমার হাতে 2 মিনিট আছে, উঠবেন না কেউ। শেষ খালে টেবিলে একবার হাতটা রেখে যাবেন। আপনি 1 টাকা দেন, আপনি 1 টাকা দেন, 2 টাকা দেন, 5 টাকা দেন। মাশাআল্লাহ, এত বড় সিংহ কোথা যে আগেই মাওলানা সাহেব কাজটা করে নিয়েছেন, আর আপনারা ওনার হাতে আপনারা দান দিয়েছেন। সকলের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আমরা একটু হাত উঠাতে আমরা কুণ্ঠিত বোধ হব না। কেন বলবেন মাওলানা সাহেব হাত তুলায় দোয়া করা জায়েজ? আল্লাহ
রব্বুল আলামিন তিনি হাদিসে কুদসির মধ্যে বলছেন যে যখন আমার বান্দারা আমার কাছে কি করে হাত উত্তোলন করে, তখন তাদের হাতকে আমি খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করি। তাহলে আমরা আল্লাহর বান্দা, গুনাহগার বান্দা, আমরা নিজেদের জন্য এবং যারা দান দিয়েছে তাদের জন্য আমরা আল্লাহর কাছে হাত উঠাবো ইনশাআল্লাহ। হাত তুলেই আমরা দোয়া করব। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি খায়রুল খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. اللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده. রব্বুল আলামিন, তোমার শাহী দরবারে হাত তুলেছি। তোমার বান্দা বান্দির আল্লাহ যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে দান করেছেন, আল্লাহ তুমি তাদের আশা উদ্দেশ্যকে পূরণ করো। আল্লাহ সকলকে তুমি হায়াতে তয়্যিবাহ দান করো। আল্লাহ সকলের ইমানি জজবা তুমি বাড়িয়ে দাও। এই আল্লাহ সকলকে তুমি সহি সালামতে রাখো। দুনিয়ার যত রকমের বিপদ আছে সমস্ত বিপদ থেকে তুমি সকলকে বাঁচিয়ে নাও। এই আল্লাহ তোমার এই প্রিয় বান্দাদেরকে আল্লাহ দুনিয়া থেকে নিস্তেনাবুদ করে দেওয়ার জন্য জালেমেরা নানান ধরনের পরোক্ষ পরিকল্পনা অঙ্কন করছে। আল্লাহ তুমি তাদের পরিকল্পনাগুলোকে ব্যর্থ করে দাও। এই আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে রক্ষা করো। আল্লাহ তুমি ইজ্জত সম্মানের সহিত তুমি তোমার জমিনে বসবাস করো। তুমি তৌফিক দাও। বেঈমানদেরকে তুমি হেদায়েত দাও। যদি তাদের ভাগ্যে হেদায়েত না থাকে আল্লাহ, তাহলে তুমি তাদেরকে দুনিয়া থেকে নিস্তেনাবুদ করে দাও। এই আল্লাহ তুমি আমাদেরকে ইজ্জতের সহিত বসবাস করার তৌফিক দাও। এই আল্লাহ তোমার যে সমস্ত বান্দা বান্দিরা আল্লাহ মুমিনের অবস্থায়, ইমানের অবস্থায় কবরে চলে গেছে, যদি তারা কবরে কোনো রকমের আযাবে গ্রেফতার থাকে, মেহেরবানি করে তুমি তাদের কবরের আযাবগুলো বন্ধ করে দিয়ে আল্লাহ ইল্লিনে নথিভুক্ত করে নাও। ও গো আল্লাহ দয়াময়, দয়া প্রকাশিয়া দানকে তাদের তুমি নাও গ্রহণিয়া। গুনাহ খাতা তাদের তুমি দিও মিটাইয়া। যতদিন বেঁচে রবে ধরারও মাঝেতে আল্লাহ তাদের রাখো তুমি সহি সালামতে। বাঁচাইয়া নিও তাদের সর্ববিপদ হতে। আরও দুয়া করিও গো মালিকুল কুদ্দুস, দিও গো তাদের তুমি জান্নাতুল ফিরদাউস। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। হ্যাঁ ভাই ও বাবা জীবনেরা, পর্দানাসের মা ভগ্নীগণেরা, কই আমার মা বোনদের কাছ থেকে আমি যেটা দাবি করেছি ইনশাআল্লাহ আপনাদেরকে দিতেই হবে। 500 টাকা বেশি বলিনি, 500 টাকা। মানে আপনি একটা দিন মাংস খাবেন, 500 টাকা লেগে যাবে। বুঝতে পারলেন তো? আজকে না হয় কালকে না হয় খাবেন না, আল্লাহর ঘরের জন্য জমা দেন। হ্যাঁ বলেন। বেনামিতে মা বাবার জন্য, শ্বশুর শাশুড়ির জন্য 2000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু হাসানাল জাযা। সাহেবের স্ত্রী 500 টাকা, বেগো নাকি বলেন, বেগো 500 টাকা, গৌরী 1000, আব্দুল সালাম 200, আতা মমিন 1000, রেজাউল শেখ 500, পিন্টু শেখ 1000, মাটু মমিন হাতেম 1000 টাকা, শুকুরউদ্দিন মমিন 500 টাকা, আখি তারা 1000। আখি তারা মানে ওর মা আছিল, নেই নাকি? আগে শুনেছিলাম আখি তারার মা দান করতো, ওর মা কিন্তু। তো এই আখি তারাও বেশ আলহামদুলিল্লাহ 1000 টাকা দিয়েছে, খুব ভালো লাগলো। কালু মৌলানা সাহেবের বাবা আর কি সেক্রেটারি ছিলেন, 1500 টাকা। মুজিবুর মমিন 500 টাকা, রাহুল 500 টাকা, ফিটু আনসারি 500, সানজু 500, তানজু 500, রিজওয়ান 500 টাকা, সুফিয়ান 500 টাকা, ফিরোজ 700 টাকা, জাহিরুল 500 টাকা, আশরাফ 100 টাকা,
মুজফ্ফর খলিফার ভাগ্নে 1500, মুজাফফর খলিফার ভাগ্নে 1500 টাকা, সালাউদ্দিন 500, সালাহুদ্দিন 500 টাকা, 500। শরীফ 500 টাকা। হ্যাঁ, তো এইগুলো শুনলেন। তো এটার জন্য একটু আমরা সবার জন্য হাত তুলে দোয়া করব। তো একটু মৌখিক দোয়া ওনাদের জন্য করি। একে একে যতগুলো নাম হইল ঘোষণা, তারা সবাই মিলে দিল দান ওগো রব্বানা। যে আশা ভরসা আছে তাদের দানেরও মাঝেতে, আশা তাদের পূর্ণ করো তোমারও দয়াতে। তুমি না করিলে দয়াকে করিবে আর, তুমি অতি দয়াময়ী দয়ারও ভাণ্ডার। কার সাধ্য পাই পার সাধনার বলে, দয়াময়ী তুমি তাদের দয়া না করিলে। তাই মোরা দুয়া করি দানকারীদের জন্যেতে, সহি সালামতে রাখো দুনিয়া বিচেতে। হায়াত দারাজ করো হে দয়ালু দাতা, মিটাইয়া দিও তাদের জীবনের খাতা। আরো দুয়া করি ওগো মালিকুল কুদ্দুস, দিও গো তাদের তুমি জান্নাতুল ফিরদাউস। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন সুম্মা আমিন। সবার জন্য দোয়া হবে। মনে করিয়েন না যে এই পৃষ্ঠাতে কি ব্যাপার, হাত তুলে দোয়া হলো না। সবার জন্য করবো শেষের বেলায়। হ্যাঁ, 1000, আব্দুর রহিম মোবাইলওয়ালা 1000 টাকা, নারা 500, জাহান্নারা 500 টাকা, জামা 300, মুসলিমা 300 টাকা, মুমিন রবি মমিন 1000, রবিউল আর কি 1500, 1500 টাকা, টনি মির্জা 1000, টনি মির্জা 1000, সিরাজের মা 500, সিরাজের মা 500 টাকা, মুমতাজ সর্দারের ভাই মুমতাজ সর্দারের ভাই 500 টাকা, রাজা মুমিন, রাজা মমিন 1000, সাইকুল 500, সারিকুল 500, সাগিরার শাশুড়ি 500, সাগিরার শাশুড়ি 500, করিম মিস্ত্রি 1000, করিম মিস্ত্রি 1000, উমর মুমিন 500, উমর মমিন 500, উজির 500, উজির 500 টাকা, জুদ্দিন গাড়িয়ানের দুটো মেয়ে জুদ্দিন গাড়িয়ানের 2টি মেয়ে, জুদ্দিন গাড়িয়ান মারিয়ে গেছে আর কি, জন্য 500, মা বাপের জন্য 500 টাকা দেওয়ার মেয়ে। সখিনায় 1000, সখিনা 1000, বেদুরা 500, বেদুরা 500, ঈসা শেখ 700, ঈশা শেখ 500, সালাম মুমিন 500, কালাম মমিন 500, সালামের মা 500, কালামের মা 500, জুলফুন 500, জুলফোন 500। আলমুদ মামা আমার মারা গেছে, হ্যাঁ, উনার মামা মারা গেছেন, উনার স্ত্রী দিয়েছেন 500 টাকা। সাইম 1000, সাইম 1000, নাজিসের মা 500, নাজিসের মা 500, পারো 100। আচ্ছা, এইটির জন্য একটা পৃষ্ঠা গোটাই, এদের জন্য একটু আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি। ওনারা মুক্ত হস্তে দান দিয়েছেন আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য। আমরা তাদের জন্য একটু দোয়া করব। তার আগে আমি বলিনি যে সমস্ত ভাইদের নাম, মা বোনদের নাম উচ্চারণ করলাম। হয়তো কেউ বেশি দিয়েছেন, 700 দিয়েছেন, 500 বলে দিয়েছি, মন খারাপ করবেন না। আপনি যেটা দিয়েছেন সেটারই নেকি পাবেন ইনশাআল্লাহ। আমরা শুধুমাত্র মানুষকে উদ্বুদ্ধ করার জন্য নামগুলো প্রকাশ করছি। এখন আল্লাহর কাছে আমরা সকলের জন্য দোয়া করি। হ্যাঁ, তো আবার দোয়া হবে, এখন এটির জন্য আমরা করি। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। হে রব্বুল আলামিন, তোমার দরবারে হাত তুলেছি মাবুদ। যে সমস্ত তোমার বান্দা বান্দিরা আল্লাহ গো তোমার ঘরে দান দিয়েছেন, আল্লাহ সাধ্য অনুপাতে কেউ 1000, কেউ 2000, 500, 100 পর্যন্ত, আল্লাহ সকলের দানকে তুমি সাদরে কবুল করে নাও। সকলের আশা উদ্দেশ্যকে তুমি পূরণ করিও। সকলকে দান বদলে হায়াতে তৈয়বা দান করো। তাদের সকলের আয় ইনকামে তুমি বরকত দিও। আল্লাহ যারা ব্যবসার সাথে যুক্ত আছে ব্যবসায় উন্নতি দিও। এই আল্লাহ, যে যা করে সকলের কাজে কামে তুমি বরকত দাও, হাঁড়িতে বাড়িতে তুমি বরকত দাও আল্লাহ। আর আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি মাবুদ, আমাদেরও জীবনের সমস্ত গুনাহ খাতা তুমি ক্ষমা করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। হ্যাঁ, শুনে নিন, আপনাদের গ্রামেরই সব দিয়েছেন, ওনাদের নামগুলো শুনে নিন, তারপরে তো আপনাদেরকে দিতে হবে। সাখাওয়াত 500 টাকা, শাহজাত 1000, নাইম 500,
500 গাব্বারের মাথা 500, 200 কপু 200 টাকা, মা 500 কাইমা 500 টাকা, মেরিনা 500 মেরিনা 500 টাকা, রাবিনার মা 500 রাবিনার মা 500 টাকা, হোসেন 500 তারিফ হোসেন 500 টাকা, মি 200 রেমি 200, হারিস সর্দার 1500 হারিস সর্দার 1500 টাকা। মাশাআল্লাহ, উনি তবুও অসুস্থ অবস্থায় আছেন, তাও তিনি দিয়েছেন আলহামদুলিল্লাহ। সুলেমান 1000 সুলেমান 1000, সামির মোমিন 2000 সামির মমিন 2000, মেকি মোমিন 500 নেকি মমিন 500 টাকা, নাসিকুল 100 তাসিকুল 1000, ফিরোজ খান 1000 ফিরোজ খাঁ 1000, ফিরোজ খায়ের মা 500 ফিরোজ খাঁয়ের মা 500 টাকা, চৌধুরী সাহেব 1000 চৌধুরী সাহেব 1000, শফিক মোবাইল 1000 শফিক মোবাইল 1000, আম্বিয়া 500 আম্বিয়া 500 টাকা, ইজাজ 1000 ইজাজ 1000 টাকা, ইসমাইল মোমিন 500 ইসমাইল মমিন 500, মিস্তু আলিমউদ্দিনের স্ত্রী 500 মৃত্যু আলিমুদ্দিনের স্ত্রী 500, আতা মোমিন মারফত 500 আতা মমিন মারফত কেউ দিয়েছেন 500 টাকা। হ্যাঁ বলে দেন, সবটি বলে দেন। আনসারুল 1000 মানসারুল 1000, নাসিরউদ্দিন বিশ্বাস নাসিরুদ্দিন বিশ্বাস 500, নাসিরউদ্দিনের মা 100 নাসিরুদ্দিনের মা 100, আসগর মামা 500 আসগর মৌলানার মামা তিনি 500 টাকা। বাজারের রসুল পাতাওয়ালের মেয়ে হ্যাঁ হ্যাঁ, রসুল পাতাওয়ালার মেয়ে বাজারের, উনি 5000 টাকা। মাশাআল্লাহ, তাহলে এখন পর্যন্ত একজন মহিলাই এগিয়ে থাকলেন 5000 টাকা। মারহুমা 300 মারহুমা 300 টাকা, মারহুমার মা 200 মারহুমার মা 200, জামিরুল 250 জামিরুল 250, রবু মারফত 600 রবু মারফত 600, মতি নতুন বাজার 2000 মতুই নতুন বাজার 2000 টাকা, কালু মামা 500 কালু মৌলানার মামা উনি 500 টাকা, হেমা 500 হেমা 500 টাকা, নামে 100 বেনামি 100, জাহিরুল শেখ জাহিরুল শেখ 1500, পায়াল শেখ 250 বায়াল শেখ 250, জাহুল মিস্ত্রি 1000 জিয়াউল মিস্ত্রি 1000, 600 সারিকুল 600 টাকা, লাল মোহাম্মদ লাল মোহাম্মদ কয়লাওয়ালা 2000 কয়লাওয়ালা 2000 টাকা, শাহ মোহাম্মদ মিস্ত্রি শাহ মোহাম্মদ মিস্ত্রি 2000 2000, আনোয়ার হোসেন 500 আনোয়ার হোসেন 500, জাবর মোমিন 500 এজাবুল মমিন 500, সালিম মোরসালিম 2000, মতি 500 মতি 500, আরেকটা বেনামি 5000 আর একটা বেনামিতে 5000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু হাসানাল জাযা। আমার দাদু রাজেশ মির্জা 1000 রাজেশ মির্জা 1000, সামিউল মির 500 সামিউল মির 500, ইকরামুল 1500 একরামুল 1500, ইয়াসমিন 500 ইয়াসমিন 500, আরেকটা বেনামি 5000 আর একটা বেনামিতে 5000 টাকা। মাশাআল্লাহ, বেনামিতে দুটা, আর একজন মহিলা উনি দিয়েছেন 5000, তিনজন হলো। জিয়াউল 500 জিয়াউল 500, কলিম খান 200 কলিম খাঁ 200, মুমতাজ সর্দার মুনতাজ সর্দার 1000 1000, জামাত থেকে জামাত থেকে দিয়েছেন ওনার, 200 আর নিজের তরফ থেকে 200, আরেকটা বেনামি 1000 আর একটা বেনামিতে 1000। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু হাসানাল জাযা, বারাকাল্লাহু ফি মালিকুম ওয়া আহলিকুম। আল্লাহ তোমাদের সকলের মালে বরকত দুক, আল্লাহ সন্তান সন্ততি সব কিছুতেই বরকত দুক। সকলের জন্য দোয়া করব। আরও কিছু আছে, সিমেন্ট আছে, এটি শুনে নিন, দোয়া হবে। সামির মোমিন 1 বস্তা সামির মমিন 1 বস্তা, রেন্টু 1 বস্তা রেন্টু 1 বস্তা, সেন্টু 1 বস্তা, আঞ্জু আঞ্জু 3 বস্তা, লুথার মা 100 লুথার মা 1 বস্তা, নাজিমুন 1 বস্তা নাজিমুল 1 বস্তা, সালাম 2 বস্তা আব্দুল সালাম 2 বস্তা, শেখ 1 বস্তা সাদেশ শেখ 1 বস্তা, নিয়া 1 বস্তা তানিয়া 1 বস্তা, ইসমাইল 2 বস্তা ইসমাইল 2 বস্তা, মোশাররফ আনসারী মোশাররফ আনসারি 1 বস্তা, তহিজুল 1 বস্তা তহিজুল 1 বস্তা, জাহির 1 বস্তা জাহির 1 বস্তা, জাকবির 1 বস্তা জাব্বির 1 বস্তা, নিকুল 1 বস্তা আনিকুল 1 বস্তা, সাফরুদ্দিন 3 বস্তা সাফরউদ্দিন 3 বস্তা, সুহানা 1 বস্তা সুহানা 1 বস্তা, কাদির 1 বস্তা কাদির 1 বস্তা, বদরুলের মা 1 বস্তা বদরুলের মা 1 বস্তা, খাঁ 1 বস্তা বদরুল খাঁ 1 বস্তা, খাঁ 2 বস্তা পিন্টু খাঁ 2 বস্তা, সাইমা 1 বস্তা সাইমা 1 বস্তা, রেন্টু 1 বস্তা রেন্টু 1 বস্তা, আব্বুল 1 বস্তা হাব্বুল 1 বস্তা, বাবলু 1 বস্তা বাবলু 1 বস্তা, রফিকুল 1 বস্তা রফিকুল 1 বস্তা, রিমির মা 1 বস্তা রিমির মা 1 বস্তা, মধুর মা 1 বস্তা মধুর মা 1 বস্তা, সেফা 1 বস্তা সেফা 1 বস্তা, পায়েল 1 বস্তা পায়েল 1 বস্তা, মীরা 2 বস্তা মীরা 2 বস্তা, বিউটি 1 বস্তা বিউটি 1 বস্তা, হ্যাঁ বিউটি 1 বস্তা, সীমার মা 1 বস্তা সীমার মা 1 বস্তা, সুলতানা 1 বস্তা সুলতানা 1 বস্তা, চেন্তারের মা 2 বস্তা চেন্তারের মা 2 বস্তা, জাহাঙ্গীর মমিন 1 বস্তা জাকির মাছওয়ালা 1 বস্তা মোরসালিম 2 বস্তা ইউসুফ 1 বস্তা। মাশাআল্লাহ, মোটামুটি ধরেন যে, আচ্ছা ওটি শুনে নেব। আচ্ছা দিন। মাসিউল 500 টাকা, আলমগীর 500 টাকা,
বেনামি 200 টাকা, সাহিলের মা 200 টাকা, নাইনের মা 100, বেনামিতে 100 টাকা, ও বেনামিতে একটা কোরআন আর 50 টাকা, মোবারক মমিন 200 টাকা, মৃত্যু আরিয়ানি নামে 100 টাকা, বেনামি 500 টাকা, নাসেবা 50 টাকা মায়ের জন্য। তো অনেকেই মা বাপের জন্য দিয়েছেন, কেউ নিজের নামে, মৃত্যু ব্যক্তিদের যার নামে পেরেছেন দিয়েছেন। ইনশাআল্লাহ সকলের জন্য একটু মহান স্রষ্টার নিকটে আমরা হস্ত উত্তোলন করি, দোয়া করি। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر وارحم وأنت خير الراحمين. اللهم إنا نعوذ بك من فتنة الدنيا ونعوذ بك من فتنة المسيح الدجال ونعوذ بك من فتنة المحيا والممات. اے رب العالمين তোমার শাহী দরবারে অস্তোলন করেছি আল্লাহ, রাত্রিবেলায় তোমার দরবারে হাত উঠিয়েছি মাবুদ, কারণ তোমার বান্দাবান্দিরা তোমার ঘরের জন্য কেউ 1000, 2000, 500, 5000 এমনিভাবে আল্লাহ যে যা পেরেছেন দিয়েছেন। আল্লাহ সকলের দানগুলোকে তুমি গ্রহণ করে নাও। এই রব্বুল আলামিন যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে দান করেছেন আল্লাহ তুমি তাদের আশা উদ্দেশ্যকে পূরণ করো রব্বুল আলামিন। তো সকলের তুমি জামরে বল দাও, সর্বোপরি তুমি সকলকে হেফাজত করো রব্বুল আলামিন। এই বেঈমান সরকার মুসলমানদেরকে হেনস্থা করার জন্য আল্লাহ কত রকমের ফন্দি আটছে, আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে রক্ষা করো মাবুদ, তাদের ফিতনা থেকে তুমি আমাদের বাঁচাও। এই আল্লাহ তাদের ফাসাদ ফিতনা যতগুলো তারা করছে সমস্ত কিছু থেকে তুমি তোমার বান্দাদেরকে হেফাজত করো। সর্বোপরি আল্লাহ তোমার বান্দাদের সকলে তুমি ইমানি জজবা বাড়িয়ে দাও, আমালে সলে করার তুমি তৌফিক দাও, হায়াতে তৈয়বা তুমি দান করো। এই আল্লাহ তুমি আরশে আজিমে বসে বসে দেখছো তোমার কোরআনের অবমাননা করছে, তোমার রসুলের অবমাননা করছে। এই আল্লাহ তাদেরকে হেদায়েত দাও, হেদায়েত কামনা করছি মাবুদ, তুমি তাদেরকে সঠিক পথ দেখাও আল্লাহ, কোরআন হাদিস বুঝার তুমি তৌফিক দাও। এই আল্লাহ তাদের যদি হেদায়েত ভাগ্যে না থাকে তাহলে তুমি তাদেরকে উচিত শিক্ষা দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এই আল্লাহ তুমি আরও দোয়া করছি মাবুদ, সঙ্গে সঙ্গে আল্লাহ অনেক মানুষ মারা গেছে, কারো মা মারা গেছে, কারো বাবা মারা গেছে, তাই কেউ মায়ের নামে বাবার নামে আল্লাহ আত্মীয় স্বজন যত মাথায় মারা গেছে সকলের নামে আল্লাহ দিয়েছে। আল্লাহ গো মৃত্যু ব্যক্তিদের কবরগুলোকে তুমি নূরে মানাওয়ার করে দাও। ও গো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া দানকে তাদের তুমি নাও গ্রহণিয়া, গুনাহ খাতা তাদের তুমি দিও মিটাইয়া, যতদিন বেঁচে রবে ধরার মাঝেতে আল্লাহ তাদের রাখো তুমি সহি সালামতে, আরও রাখো তাদের তুমি ইমানি হালাতে, আর খেতে দিও তুমি তাদের দুধে ভাতে, আরও যারা তাদের বাড়ি থেকে গিয়েছেন ও মারা কবর মাঝে তারা যেন নাহি পড়ে ধরা, প্রশস্ত করিয়া দাও তাদেরও কবর, যত দূর গিয়ে পড়ে চোখেরও নজর, যেই দিন লোকে সবে হবে দিশেহারা, দয়া করে পান করায়ও সারা বন্তাহুরা, আর সকলের প্রতি তুমি হইও সাহারা। রব্বানা তাকাব্বাল দুআনা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। হ্যাঁ, তো মা বোনের আমার, আর এখনই আপনাদের প্রধান বক্তা চলে আসবেন। তার আগে আমি যে আপনাদের কাছে দাবি করেছি 10,000 টাকার দাতা পাবো না নাকি? কি ব্যাপার, আপনারা দেবেন না 10,000? 5,000 তো যাক মা বোনেরা দিয়েছেন, পেয়েছি ধরেন ওদিক থেকেই, কিন্তু আপনারা 10,000 টাকার দাতা কেউ নেই। আমাদের গাজীনগর গ্রামে মাত্র কয়েকদিন থেকে শুরু করেছি আমরা, ঈদগাহের আর একটা জায়গা নিতে হবে, বিশাল ঈদগাহ হয়েছে, আরও নিতে হবে, পাশে বিক্রি করছে, 1 কোটি টাকা লাগবে। রাজি হয়ে গেছি আমরা, ঠিক আছে জায়গা নিব। 1 কোটি মানে কয়েকদিনের মধ্যে আলহামদুলিল্লাহ প্রায় কাছে গেছি,
মানুষকে যা বলেছি কেউ 1 লক্ষ 1.5 লক্ষ টাকা পর্যন্ত দিয়েছে, বুঝতে পারলেন। এমনিভাবে ইনশাআল্লাহ অনেক টাকা চলে এসেছে। তো যদি 1 লক্ষ টাকা দিয়ে একটা জায়গা নিতে পারা যায়, আপনারা 10,000 টাকার দাতা একজন পাবো না? 1 লক্ষ 1.5 লক্ষ করে একটা বৈঠকে বসেই আমি সেদিন প্রায় 23 লাখ টাকা মতো, বুঝতে পারলেন, একই দিন একই মজলিসে আদায় করলাম। তো আপনারা পারবেন না? না, আমাদের গ্রামও খুব সবাই বড় লোক নেই, যেমন এখানে গরিব মানুষ আছে, বড় লোক আছে, তেমনও আমাদের গ্রামেও, কিন্তু একটু মনোবল থাকা যায়। তবে কিন্তু আপনাদের মনোবল কম নয়। আমি তো দেখছি বেশ কিছুদিন থেকে আসি, সবাই দেন, আবার বছরে মাঝে মধ্যেও জালসা হয়, সেগুলোতেও আমি আসি, এবং সেখানেও মা বোনেরা যথেষ্ট পরিমাণে দেন। আপনারা কিন্তু দেন, বাকি কেউ থাকে না, কেউ থাকে না, মাশাআল্লাহ। তবে আমি 10,000 টাকার দাতা একজন চাই, এখন না হলে সকালেও হবে আশা করছি। 10,000 টাকার দাবি আমার থাকলো। তো আপনারা সবাই মুক্ত হস্তে দেবেন। তো শেষের বেলায় আমি বলবো আপনাদেরকে যে আপনারা 100-200 করে যদি পারেন, তো আর কয়েক মিনিটের মধ্যে, নাকি মৌলানা সাহেব? আর নেই? আচ্ছা যাক, শেষ হয়ে গেছে সময়, 11:30 প্রায় হয়েই গেল। তো আমি আপনাদের সকলের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করেছি শুনে রাখেন, যে আল্লাহর ইবাদত করলে পারে রুজির গ্যারেন্টি আল্লাহ নিচ্ছেন। তার জন্য আমরা সদা সর্বদা আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতে মগ্ন থাকব। আল্লাহর ইবাদত, আল্লাহকে ভয় করব সব সময়, আর আল্লাহর ভয় ভীতি নিয়েই ইবাদত করতে হবে। আমার মাঝে আপনার মাঝে যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে তো ইবাদত ঠিক সঠিক হবে না। কারণ আল্লাহর ইবাদত অর্থাৎ যে সলাত, ইবাদতের মূল হলো সলাত। এই সলাত যদি আপনি সঠিকভাবে আদায় করেন, তবে আল্লাহ ভীতি লাগবেই। কারণ আল্লাহ বলছেন যে কি করেন, কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলছেন যে মুমিনরা কামিয়াব। তারপরে বলছেন আল্লাযীনা হুম আন সলাতিহিম খাশিউন, আর তারা কামিয়াব যারা নিজের নামাজে আল্লাহকে ভয় ভীতি সহকারে খুশু খুজুর সহিত কি করে নামাজ আদায় করে, তারা কামিয়াব। তাই আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর ভয় ভীতি বুকে নিয়ে আপনারা কি করবেন, আল্লাহর ইবাদত করবেন, এবং সদা সর্বদা, মা বোনেরা আমার, সদা সর্বদা আল্লাহর ইবাদতে মগ্ন থাকবেন। মুখে অশ্লীল কথাবার্তা বলবেন না, শুধু রোজার মাসে না, এমনি সময়তেও অশ্লীল ভাষীকে আল্লাহ ভালোবাসেন, বুঝতে পারলেন। যার ভাষা কর্কশ, সব সময়ে অশ্লীল আজে বাজে কথা, উঠতে বসতে অনেক মানুষকে দেখতে পায় যে কি করে, সে এমন অকথ্য কথা বলে যেগুলো ভাষায় নিয়ে আসা যাবে না। তো কেন ওই ভাষাগুলো যদি বের না করি, তাহলে কি চলবে না? অবশ্যই চলবে। অবশ্যই কন্ট্রোল করুন জিভকে। আপনার এই জিহ্বা, এটাই আপনার কি করবে, জান্নাতে নিয়ে যাবে, আবার জাহান্নামে নিয়ে যাবে। এর জন্য এই জিহ্বাকে ধরে হযরত আবু বকর সিদ্দিক তিনি টেনে ধরেছেন। এমনিভাবে সাহাবায়ে কেরামরা অনেক সময় জিহ্বাকে নিয়ে তারা কি করেছেন, যে রাখবো না, শেষ করে দিব, এই জিহ্বা আমাকে নিয়ে যাবে খারাপ জায়গায়। এর জন্য আপনারা জিহ্বার সংযত করুন, জিহ্বার হেফাজত করুন, জিকির আজকার করুন জিহ্বার দ্বারাই, তাহলে আপনার কি হবে, জান্নাতে চলে যাবেন। আর যদি আপনি এই জিহ্বার দ্বারা অশ্লীল কথাবার্তা, মুখে সবসময় খারাপ পৌষ কথাবার্তা, জিকির আজকার নেই, তাহলে কিন্তু আপনি অন্য জায়গায় চলে যাবেন, জাহান্নামের দিকে চলে যাবেন। তার জন্য আমি চাই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করুন এবং জান্নাতে যাওয়ার জন্য সব সময় চেষ্টা করুন। দুনিয়ায় আমরা কত ভয়ে ভীত হয়ে যাচ্ছি। কি অনেক মানুষের নাম হয়তো আপনারা অনেকেই নেটে হয়তো দেখেছেন, কি কারাকটিতে নাম আসবে, কতগুলো কিভাবে কে বাদ পড়বে, কে কি পড়বে, একটা ভয় লাগছে না? তো এই জন্য আমরা একটা ভয়ে ভীত হয়ে যাচ্ছি দুনিয়ার জন্য। কিন্তু যেটা আপনার সেই চিরস্থায়ী যে জায়গা, জান্নাত জাহান্নাম, এইগুলো চিরস্থায়ী। যারা ভালো আমল করবে তারা জান্নাতে যাবে, আর সেখানে গিয়ে তারা কি হবে, তারা মহা সুখে থাকবে, চিরকাল থাকবে, কেউ তাদেরকে সেই জায়গা থেকে বের করে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, শুনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়ার জীবনটা হলো ক্ষণস্থায়ী, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা,
এবং আখিরাতের জীবনটা হলো উত্তম এবং চিরস্থায়ী। তো চিরস্থায়ী যে জীবন, যার শেষ নেই, তার জন্য আমাদেরকে আমালে সলেহ করতে হবে। তার জন্য আমাদেরকে আমালে সলেহ করতে হবে, সৎ আমল করতে হবে। এইভাবে যদি আপনি সৎ আমল করে যেতে পারেন তবেই আপনি সাকসেসফুল হবেন। নচেত আপনাকে এই দুনিয়াতেও কষ্ট পেতে হবে, আখিরাতেও কষ্ট পাবেন। আর একটা কথা শুনে রাখেন, যে সবাই কি হয়ে যান? মুমিন হন, আল্লাহর ইবাদত বন্দেগী করুন আর মুমিন হন। যদি মুমিন হন তাহলে কিন্তু জয় হবে আপনাদের, মুমিনদের জয় হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে মুমিন যারা হবে তাদের কোনো ভয়েরও কারণ নেই, চিন্তারও কারণ নেই, তারাকে আমি সর্বোপরি বানাবো। আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন যে তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা কোনো চিন্তা করো না, তোমরা ভয় করো না, তোমরা হবে সর্বোপরি, সবের উপরে থাকবে তোমরা। ইন কুনতুম মুমিনিন, শর্ত দিলেন তোমরা মুমিন হয়ে যাও। তাই আমরা মুমিন কিছু হবে এটা নিয়ে ব্যতিব্যস্ত থাকি। আমরা কিভাবে ঈমানওয়ালা হতে পারবো, কিভাবে আমরা পূর্ণ ঈমানদার হতে পারবো, এই নিয়ে আমরা চিন্তা ভাবনা করি। আর ঈমানদার হতে গেলে আমাদের পায়ের তলে লুটিয়ে পড়বে তারা যারা আজকে বেঈমানি করছে, যারা আজকে আল্লাহর বান্দাদেরকে নিয়ে ছিনিমিনি খেলছে, কোরআনকে নিয়ে ছিনিমিনি খেলছে, যারা আল্লাহ রসুলের বদনাম রটাচ্ছে, সালফে সালেহিনদের বদনাম রটাচ্ছে, তারা মাটির তলে লুটিয়ে পড়বে একদিন। মুমিন হয়ে যান, মুমিন হয়ে যান, ঈমানওয়ালা হন, আমালে সলেহকারী হন, তাহলেই দেখবেন কোনো চিন্তা নেই। আরে মুমিন মরে যাবে কি আছে? মুমিনরা এরা আল্লাহর ইবাদত বন্দেগী করতে করতে এরা মারা যাবে তো ভালো, তো মারা গেলেই তো কি জান্নাত। মুমিনদের এরা ঈমানওয়ালা, এদের তো জান্নাত আছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? সদা সর্বদা চেষ্টা করতে হবে আমরা সঠিক পথে চলবো, আমরা সঠিকভাবে চলবো, আল্লাহর হুকুম আহকাম মেনে চলবো, রসুলের তরিকা ধরে চলবো। তাহলে পারে আমাদের হোক না এই দুনিয়ায় আমাদের কষ্ট, আর মুমিনদের তো কষ্ট হবেই। কারণ বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া ও সিজনুল লিল মুমিনি ওয়াল জান্নাতু লিল কাফির। জান্নাতুল লিল কাফির, মুমিনদের জন্য এই দুনিয়াটা, বিশ্বনবী বলছেন আর দুনিয়াও মানে এই দুনিয়াটা, সিজনুল লিল মুমিন, মুমিনদের জন্য জেলখানা। জেলখানা, জেলখানাতে মানুষ শান্তিতে থাকে? কেউ জেলখানায় শান্তিতে থাকে না। তার ইচ্ছা মতো কোনো জায়গায় যেতে পারে না, ইচ্ছা মতো কোনো জিনিস খাওয়া দাওয়া সব কিছু তাদের নিয়ম মেনে চলতে হয়, তাদের সিস্টেম মেনে চলতে হয়। কিন্তু এই মুমিন সিস্টেম মেনে চলবে কার? আল্লাহর। আল্লাহ এবং তার রসুলের অনুকরণ করে চলবে। এতে কষ্ট হবে, কষ্ট হবে, মুমিনের জীবনে কষ্ট আসবে। ওই জন্য আল্লাহ রসুল বললেন আদ-দুনিয়াও সিজনুন লিল মুমিন, এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, ওয়াল জান্নাতু লিল কাফির, এবং কাফের যারা ওদের জন্য এই দুনিয়াটা জান্নাত। ওরা যত রকমের ভোগ বিলাস করার, যা কিছু করার করে লোক, কিন্তু একদিন ওরাকে ওই আল্লাহর জাহান্নামে নিক্ষিপ্ত করে, তাদেরকে অপদস্থ করে ওই আগুনের শাস্তি তাদেরকে পেতেই হবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ তারা বেঈমান, এর জন্য তাদের শাস্তি হবেই। মরার পরে পরেই তারা বুঝতে পারবে, তাদের প্রাণবায়ু বেরিয়ে গেলেই বুঝতে পারবে এই দুনিয়াতে তোরা ভোগ বিলাসে কাটিয়ে দে, আল্লাহকে অস্বীকার করে তোরা চল, কিন্তু একদিন তোদেরকে উচিত শিক্ষা পেয়ে যাবি তোরা মরলেই। তার জন্য শুনে রাখেন, মুমিন যারা হবে তারা কি ধৈর্য রাখবে, আল্লাহর উপরে কি করবে? ভরসা রাখবে। এবং মুমিনদের গুণের মধ্যে আল্লাহর উপরে ভরসা রাখা, এবং মুমিনদের যে সমস্ত গুণগুলো আছে তার মধ্যে একটা হলো মুমিনরা আল্লাহর উপরে ভরসা রাখবে, সব সময় আল্লাহর উপরে ভরসা রাখবে। আল্লাহর উপরে ভরসা রেখেই তারা চলাফেরা করবে, যে আল্লাহ আমাদের রক্ষণাবেক্ষণকারী, আল্লাহ আমাদের সব কিছু, আল্লাহ আমাদের সহায়, আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের রক্ষণাবেক্ষণকারী। এমনিভাবে সব কিছুতেই আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি আমাদের মাবুদে বারহাক, তিনি ছাড়া সব কিছু এগুলো হলো বাতিল। অতএব আমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আমরা ইবাদত করে আল্লাহর ওয়াহদানিয়াতকে স্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে চলবো। এতে আমাদের প্রতি যত রকমের বালা মুসিবত আসুক না কেন আমরা বিচলিত হব না। আল্লাহকে ধরুন, আল্লাহকে চিনুন, আল্লাহকে মানুন। আল্লাহর তবে কি হবে, আপনি এই দুনিয়ায় কষ্ট ভোগ করবেন, কিন্তু আখিরাতটা আপনার উজালা হয়ে যাবে, উজালা হয়ে যাবে। মরার পরে পরেই তো বুঝতে পারবেন, কবরেই আপনার কি হয়ে যাবে, হিসাব নিকাশ শুরু হবে। তারপর থেকেই তো যারা ভালো কাজ করবে, যারা মুমিন হবে, যারা আমালে সলে করবে, ঈমান নিয়ে আসার পরে আমালে সলে, তারাই তো কবরে নাজাত পাবে, প্রশ্নের উত্তর তারাই দিতে পারবে। তার জন্য আমি বেশি বিলম্ব না করে শুধু এতটুকুন কথা আপনাদেরকে বলে যাচ্ছি, শুনুন, ঈমানওয়ালা হন, মুমিন হন। এই মুমিন